যে ব্যক্তি ইলমের জন্য আসে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তাহলে ইলম শিখা জানা এটা বড় গুরুত্বপূর্ণ একটা ফজিলত এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সর্বপ্রথম কি আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন? বলেন তো কিসের কথা বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। সর্বপ্রথম কিন্তু তিনি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, মা বাবার খেদমতের কথা বলেন নাই। রব্বুল আলামিন প্রথমে বলেছেন ইকরা, পড়ো পড়ো। কারণ তুমি যখন পড়বে তখন তুমি জানবে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজ তোমার উপরে পড়া দায়িত্ব। যখন তুমি পড়বে তখন তুমি রোজাও রাখবে। যখন তুমি পড়বে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। যখন তুমি পড়বে মা বাবার খেদমত করবে। যখন তুমি পড়বে জানবে সুদের ব্যবসা থেকে বিরত থাকবে। যখন তুমি পড়বে জানবে ঘুষের থেকে তুমি বিরত থাকবে। যখন তুমি পড়বে জানবে মানুষকে গালি দিবে না, মানুষকে কষ্ট দিবে না। যখন তুমি পড়বে জানবে একটি একটা করে আল্লাহর বিধানগুলো তুমি পালন করবে। এজন্য রব্বুল আলামিন প্রথমে মূলনীতি শিক্ষা দিয়েছেন, ইকরা, পড়ো। এই মূলনীতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। পরে আবার বলেছেন ইকরা। প্রথম বলেছেন একবার ইকরা, আবার বলেছেন ইকরা। এটা বলার পর আল্লাহ বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে। তোমার রব সম্মানিত। এর মানে হলো তুমি পড়ো তাহলে তোমার রব সম্মানিত। তোমার রব সম্মানিত, তোমার সম্মানিত রব তোমাকেও সম্মানিত করে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে সম্মানিত করেন কে? আল্লাহ। দেখেন আমরা 6 ভাই, আজকে মাহফিল তো ভেঙে গেছে এলোমেলো। আমি কিছু এলোমেলো কথা বলবো, আপনারা থাকবেন না ভাববেন? অল্প সময় বিরক্ত করবো ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? আমরা 6 ভাই, আমরা গরিব ছিলাম। 6 ভাই, সবাইকে আমার আব্বা হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। তো যারা হাফেজ হয়, এই যে যারা হাফেজ হয়েছে, এরা কি ব্রেন ভালো থাকলে হাফেজ হইতে পারে নাকি না থাকলে পারা যায়? আপনি একটু টেস্ট করে দেখেন না, দেখবেন 1 মাসেও একটা সূরা এখনো অনেকে মুখস্থ করতে পারে না, 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার। কিন্তু এরা যে 30 পারা হাফেজ হইল, ব্রেন আসিবিদায় হয়েছে নাকি না ব্রেন দুর্বল? আমার আব্বাকে বলছিলেন অনেকে যে আপনার ছেলে 6টা, একটাকে ইঞ্জিনিয়ার বানান, একটাকে ডাক্তার বানান, একটাকে আলেম বানান, সবাইকে এরকমভাবে আপনি কেন শুধু হাফেজ আলেম বানাচ্ছেন? আমার আব্বা জবাব দিয়েছিলেন যে আমি আমার কোন ছেলেটাকে ঠকাবো, আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ছেলে জিতে যাক। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জিতাই দিয়েছেন। আমরা 6 ভাই, আমরা 6 ভাই কাতারে ইমাম, মসজিদের ইমাম। এই কোরআনের বদৌলতে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলতেছে যে মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে দেন। অনেকের ধারণা হচ্ছে এটা যে মাদ্রাসায় ছেলেদেরকে দিলে ওরা কি করবে, কি খাবে, ওরা তো অন্যকে দান করতে পারবে না। আপনি যদি আমার গ্রামে যান, আলহামদুলিল্লাহ, এটা ফখর হিসেবে বলতেছি না, আমার গ্রামে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন মানুষকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে আমার ফ্যামিলি সবার আগে। ইঞ্জিনিয়ার আমার গ্রামেও আছে, ডাক্তার আমার গ্রামেও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি সুযোগ করে দিয়েছেন এই কোরআনের খাতিরে। কিসের খাতিরে? ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক শাগরিদ, গরিব মানুষ, বাবা কুলির কাজ করেন। একদিন ইমাম আবু হানিফা পড়াচ্ছেন মসজিদে হালাকা করে। ইমাম আবু ইউসুফ ছোট্ট মানুষ, দর্শে যায় বসছে কোরআন শেখার জন্য। একদিন, 2 দিন, 3 দিন বাবা দেখতেছে আমার বাচ্চাটা কোথায় যায়, বলে কোথায় যায়? মসজিদে যায়। তখন এই বাচ্চাকে ধরে বলতেছে আব্বা তুমি এদিকে আসো, তুমি এখানে বসছো কেন? বলে আমি এখানে বসছি কিছু দিন শিখার জন্য, ইলম শিখার জন্য। বাবা বলতেছে আমি গরিব মানুষ, কাজ না করলে আমার ঘরে খাবার আসে না। এই যে কথা বলেন না পিছনে, যে কাজ না করলে ঘরে যেখানে খাবার আসে না, তুমি এখানে কি করতে আসছো? উঠো, কি করতে হবে? কুলির কাজ করতে হবে। কিসের কাজ? কুলির কাজ।
নিয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ সাল্লিমাকুম ইমাম আবু হানিফা ওই বাচ্চাটাকে দেখতেছে না যে আবু ইউসুফ কোথায়, তার ব্রেন তো ভালো, তার লেখাপড়ার আগ্রহ ভালো। বলে হুজুর গরিব মানুষ, কুলির কাজ করতে হয়, এই জন্য চলে গেছে। ইমাম আবু হানিফা তার বাবা সহ, ইমাম আবু ইউসুফকে তার বাবা সহ খবর পাঠালেন। আসছে, আসার পরে বলতেছে আপনার ছেলে তো মাশাআল্লাহ অনেক ভালো, ব্রেন ভালো, পড়া বুঝে ভালো, তা আপনি পড়ান তাকে, আল্লাহ তাআলা অনেক সম্মান দিবে। বলে হুজুর কবে আল্লাহ তাকে সম্মান দিবে ওইটা তো পরের কথা, আমার ঘরে কাজ না করলে খাবার আসে না, আমরা কুলির কাজ করি বাপ পুতি মিলে, কাজে এই পড়ানোর সুযোগ আমার নাই। ইমাম আবু ইউসুফ বললেন ঠিক আছে, আপনার ছেলে প্রতিদিন যত রোজগার করে আয় করে তার সে আয়ের টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিব, আপনার ছেলেটা এখানে পড়ানোর মধ্যে দিয়ে দেন। তো পয়সা পাইলে আর আপত্তি আছে? কথা কয় না, আপত্তি আছে? ইমাম আবু হানিফা বলতেছে শুনেন, আপনার ছেলে একদিন আল্লুজ খাবে, রাজা বাচ্চাদের সেই মজলিসে থাকবে। বলে হুজুরে কয় কি, আমরা দিন আনে দিন খাই, গরিব মানুষ, বলে আমার ছেলে নাকি রাজা বাচ্চাদের সাথে হালুয়া খাবে? এটা কোনো কথা হলো? বিশ্বাসই করতে পারতেছে না। এই পড়া শুরু করে দিছে, পড়তেছে পড়তেছে অনেক বড় আলিম হয়ে গেছে ইমাম আবু ইউসুফ। গরিব মানুষ, গরিবের সন্তান, তিলে তিলে তাকে আলিম বানাইছে। এই বাচ্চারা এদিকে কথা বললো না, কথা বললো না। আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না? তাহলে আপনারা আছেন তো আমার সাথে? একদিন ইমাম আবু হানিফা আবু ইউসুফ রহমতুল্লাহ আলার কাছে পাঠাইছে একটা শাগরিদ। একটা মসজিদের মধ্যে ইমাম আবু হানিফা বসছে এক সাইডে, ইমাম আবু ইউসুফ বসছেন আরেক সাইডে। একদিন ইমাম আবু ইউসুফ অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর দেখতে গেছে, যায় বলতেছে আহারে আমার পরে যিনি হাল ধরবে, ইমাম আবু হানিফা বলতেছে আমার পরে যিনি হাল ধরবে তার এই অবস্থা, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক। ইমাম আবু ইউসুফ সুস্থ হয়ে যাওয়ার পরে আশেপাশের লোকেরা বলতেছে মাশাআল্লাহ আবু ইউসুফ, আপনি তো বড় শায়েখ হয়ে গেছেন, বুজুর্গ হয়ে গেছেন, বড় আলেম হয়ে গেছেন। বলে কেমনে? ইমাম আবু হানিফা বলছে ওনার পরে নাকি আপনার স্থান। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। এখন চিন্তা করছে আমি তো শেখই হয়ে গেছি, তো আমিও একটা দর্স খুলি। ইমাম আবু ইউসুফ এক জায়গায় 10 দেন শিখান, উনি আরেকটা হালাকা নিয়ে বসছেন, ওখানে 10 দেন, 10 দিতেছেন। ইমাম আবু হানিফা বলতেছে উনি কে? বলতেছে ইমাম আবু ইউসুফ। উনি এতদিন ছিল শাগরিদ, এখন উনিও কি হয়েছে? কথা বুঝে না, কি হয়েছে? উস্তাদ। ঠিক আছে উস্তাদ হয়েছে, আমি একটা প্রশ্ন নিয়ে যাব। একটা শাগরিদ আরেক শাগরিদ দিয়ে পাঠাইছে। প্রশ্ন হলো, এক ব্যক্তি দর্জির কাছে গিয়ে, দর্জি চিনেন কাপড় সেলাই, দর্জির কাছে গিয়ে তার জামাটা বড় হয়েছে জুব্বা, এটাকে খাটো করার জন্য দিয়ে আসছে পরে 3 দিন 4 দিন পরে গেছে, যাওয়ার পরে দর্জি বলতেছে আপনি আমার কাছে জুব্বা দেন নাই। দর্জি কি বলতেছে? এখন কি করতে হবে? জুব্বা উদ্ধার করতে হবে না? পুলিশ আনছে। পুলিশ আনার পরে খুঁজে টুজে জুব্বা পাওয়া গেছে এবং জুব্বা ছোট করছে নিজের জন্য। জুব্বা ছোট করছে কিসের জন্য? নিজের জন্য। হ্যাঁ মানে ইয়া করছে যে জুব্বাটা দিবে না, জুব্বাটা সে কি করবে? আত্মসাৎ করবে। জুব্বা নিয়ে গেছে। এখন ইমাম আবু হানিফার প্রশ্ন হচ্ছে ইমাম আবু ইউসুফের কাছে, পুলিশও তো জুব্বা উদ্ধার করছে দর্জির কাছ থেকে, এখন দর্জি কি মজুরি পাইব কিনা? কাপড় তো শুরু করছে, দর্জি কি মজুরি পাবে নাকি পাবে না? আপনারা বলেন তো, পাবে কি পাবে না? ইমাম আবু হানিফাই বলছে রহমতুল্লাহ বলছে, যদি বলে পাবে না বলবেন হয় নাই, আর যদি বলেন যে পাবে তাইলেও বলবেন হয় নাই। কথা খেয়াল করতেছেন নাকি? ইমাম আবু ইউসুফ বললেন মজুরি পাবে। শাগরিদ বলতেছে মজুরি পাবে না, এরপর আবার বলতেছে তাইলে মজুরি পাবে না, বলে তাও হয় নাই। কি আজীব এক প্রশ্ন। বলি যে পাবে তাইলেও হয় নাই, বলে পাবে না তাইলেও কি বলতেছে হয় নাই, তাহলে কোনটা হবে? ব্যাখ্যা সাপেক্ষ মাসালা। বুঝতে পারছে ইমাম আবু ইউসুফ, আরে এই প্রশ্ন তো ইমাম আবু হানিফা ছাড়া আর কারো মাথায় আসবে না। উনি আস্তে করে উঠে গেছেন, ইমাম আবু হানিফার সামনে আস্তে করে যে বসছেন। বসার পরে তাজিমের সাথে বলতেছে, হুজুর আমি বুঝতে পারছি আপনি আমাকে প্রশ্ন করছেন, হুজুর আপনি বলে দেন মাসালাটা। ইমাম আবু হানিফা বললেন, দর্জি যদি যে ব্যক্তি জুব্বাটাকে ছোট করার জন্য দিয়েছে তার মাপে যদি ছোট করা হয় তাহলে সে মজুরি পাবে। মানে যে জুব্বা দিছে তার মাপে যদি ছোট করে তাইলে কে পাবে? মজুরি
দর্জি পাবে। আর যদি দর্জি ওই সময় নিয়ত করালায় নিজের জন্য চুরি করে নিজের মাপে খাটো করে, তাহলে দর্জি মজুরি পাবে না। তো ইমাম আবু ইউসুফ চিন্তা করলেন আমার এলেম আরও কিছু দরকার। ইমাম আবু ইউসুফ কি মনে করলেন যে আমি এখনো কি হই নাই, ওস্তাদ হই নাই, আমার আরও এলেম দরকার। এইভাবে এলেম শিখাইছেন। একদিন ইমাম আবু হানিফাও দুনিয়া থেকে চলে গেছেন, তার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন। তিনি হইলেন দেশের কাজী, প্রধান কাজী, বাদশার সঙ্গে চলাফেরা করে। প্রধান বিচারপতি চলাফেরা কার সাথে? বাদশার সাথে। একদিন আল্লুজ হালুয়া নিয়ে আসছে বাদশার দরবারে। বাদশা ওই দামি হালুয়াটা ইমাম আবু ইউসুফের দিকে দিয়ে দিয়েছেন। ইমাম আবু ইউসুফ তখন তার চেহারাটা মানে একটু অন্যরকমভাবে একটু হাসতেছেন। বাদশা রাগান্বিত হয়ে গেছেন আবু ইউসুফের উপরে যে বাদশার দরবারে একটা মেহমানদারি আপনি হাসতেছেন কেন? তখন সে জবাব দিলেন, বাদশা হাসতেছি এই জন্য আমার আব্বার কথা মনে পড়ে গেছে। আমার ছোটবেলা আমার আব্বা বলছিল, আরে আমরা দিনের বেলা দিনে কাজ করি, সেই কাজের মজুরি দিয়ে রাত্রে বাজার করে আমরা খাই, আর আপনি বলতেছেন আমার ছেলে রাজা বাচ্চাদের দরবারে হালুয়া খাবে। আল্লাহ আব্বা যদি এখন বেঁচে থাকতো তাহলে আমার আব্বা কত খুশি হইতো। আমার ওস্তাদজিও চলে গেছেন দুনিয়া থেকে, আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে বলেন তো এলেম মানুষের সম্মান বাড়ায় দেন কি দেয় না? কথা বলেন না, দেন কি দেয় না? যে কথা বলতেছিলাম, আমরা 6 ভাই মাদ্রাসায় লেখাপড়া করছি, গরিব ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রত্যেক ভাইয়েরই তো প্রায় প্রত্যেক বাইরে গাড়ি আছে, বাড়ি আছে, কি নাই সব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করছে। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আমার আব্বা আমাদেরকে লেখাপড়া করার নাই, কিন্তু দুনিয়া এই কোরআনের বদৌলতে আমাদের পিছনে পিছনে আসছে। আপনারা খুশি না বাজার? তাহলে পড়লে যে আল্লাহ সম্মানিত করেন এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করে আপনারাও যদি পড়ান, তাহলে কোরআনের আয়াতের কথা যদি বিশ্বাস করে পড়ান, তাহলে আপনাদের সন্তানেরও এই দুনিয়াতে সম্মানিতই হবে, অপমানিত হবে না। আলেমদেরকে অপমানিত করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার চেষ্টা কি কম করেছে? বলেন, চেষ্টা কি কম করেছে? বাংলাদেশের মানুষদের থেকে আলেমদের সম্পর্ক, আলেমদেরকে বিচ্ছিন্ন করতে পেরেছে? পারে নাই। এই ভাঙাচোরা কয়েকটা কথা আলোচনার শুরুতে আপনাদেরকে বললাম যে আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে সম্মানিত করেন কে?